হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। আজকে মঙ্গলবার, ঘড়ির কাঁটায় এখন সময় হয়ে গিয়েছে সকাল 5:30, আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। এর আগের দিন মানি প্ল্যান্ট দুটোতে জল দিয়েছিলাম। জলের পরিমাণটা মনে হয় একটু বেশি হয়ে গিয়েছিল একটা মানি প্ল্যান্ট গাছে। আর ওই যে টব থেকে দেখলাম টোপে টোপে জল পড়েছে, আর সাথে ওই যে মাটিও পড়েছে, তাই জায়গাটা একটু নোংরা হয়ে আছে, দেখতে ভালো লাগছে না। সকাল সকাল ওটাকে আগে মুছে নিলাম। তারপর চলে এলাম ঘরে। প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলোই করতে এলাম। ঘরের এই মোছামুছির কাজগুলো প্রতিদিনই থাকে। এই টেডি বিয়ারগুলো না প্রতিদিন মোছা হয় না, ওই যে মাঝে মধ্যে মুছে নিই, তেমনই আজকেও কিন্তু মুছে নিলাম। আরিয়ানের কিছু জামা কাপড় অগোছালো হয়েছিল, সেগুলো আগে গুছিয়ে ওর বাস্কেটে রেখে দিলাম। আসলে আরিয়ানের জামা কাপড় অগোছালো থাকলে না ওই যে খুঁজে পেতে আবার ভীষণই অসুবিধা হয়, আর গোছানো থাকলে খুঁজে পেতে কিন্তু একদমই অসুবিধা থাকে না। একটার পর যেহেতু একটা সাজানো থাকে, ওই যে সহজেই খুঁজে পাওয়া যায়। ওদিকে মোছামুছির কাজটা তো হয়ে গিয়েছে, আর এখন কিন্তু এই যে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব। আরিয়ানের বাবা এখনও ঘুমিয়ে আছে, ওদের কাছে এখন অনেকটাই সকাল। আরিয়ান এখন একটু দেরিতে ওঠে, ওই যে 8টা বেজে যায়। এর মাঝে কিন্তু ওই যে স্নান সেরে চলে এসেছি, আর এখন এই যে ভাতটা চাপিয়ে দিলাম, আর একদিকে আরিয়ানের জন্য একটা ডিম সেদ্ধ বসালাম। এর মধ্যে আরিয়ানের বাবা ঘুম থেকে উঠে বাজারে গিয়েছিল, আর বাজার থেকে চিকেন এনেছে। আজকে যেহেতু মঙ্গলবার মানেই কিন্তু আমাদের চিকেন হয়। আর আমি স্নান করেছি, আর আজকে না একটু শ্যাম্পু করেছি, তাই ওই যে মাথায় এখন সিরামটা দিয়ে নিচ্ছি। সিরামটা না দিলে আবার ওই যে মাথায় শ্যাম্পু করার পর সিরাম না দিলে চুলটা একদমই ভালো লাগে না, পুরো ড্রাই হয়ে থাকে। আর এই যে সিরামটা দেওয়ার ফলে কিন্তু চুলটা অনেকটাই সিল্কি হয়ে থাকে, আর তাতে কিন্তু বেশ ভালো লাগে। আরিয়ানের পাপা খেয়ে অফিস চলে গিয়েছে, আর এখন এই যে আমি জামা কাপড়টা মেলে দিচ্ছি। জামা কাপড় বলতে আরিয়ানের যে জামাগুলো থাকে সেগুলো তো ঘরের ভিতরে মেলে দিয়েছি, আর এই যে আরিয়ানের কাঁথা আর বিছানার চাদরটা কেচে দিয়েছি, তো সেটা এখন মেলে দিচ্ছি। সকালে মুসুর ডাল আর বেগুন ভাজা করেছিলাম, সেটা খেয়ে আরিয়ানের বাবা অফিস চলে গিয়েছে, আর ওটাই আমি খেয়ে নিয়েছি। আর এই যে চিকেনটা এনেছে সেটা আমি নুন, হলুদ আর চিনি দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর এখন এই যে মাংসটা রান্না করছি। আর একদিকে প্রেসারে আরিয়ানের জন্য মাংসটাও বসিয়ে দিয়েছি। আমাদের মাংসটা যেহেতু একটু স্পাইসি হয়, ঝালও হয়, আর সেক্ষেত্রে না আরিয়ান ওই মাংসটা একদমই খেতে পারে না, আর ওটা না ওর খাওয়া উচিত না। সেক্ষেত্রে ওর জন্য ওই যে প্রেসারে অনেক সিটি দিয়ে একটু নরম নরম করে মাংসটা করে দিই। আর এদিকে এই যে রান্না হয়ে গিয়েছে, এখন গ্যাসটাও মুছে নিলাম। এর আগের দিন ওই যে মেলায় গিয়েছিলাম, মেলায় থেকে না কিছু জিনিস নিয়ে এসেছিলাম, সেটা না তোমাদের ওই যে মেলার ভিডিওতে তোমাদের দেখাতে পারিনি। আসলে ভিডিওটা সেদিন আমি সেই দিনকেই করেছিলাম, কিন্তু ওই যে এডিট করার সময় আমার ভুলবশত কিছু দেখাতে পারিনি। যেগুলো এনেছিলাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দুপুরবেলা আজকে রান্না হয়েছে ওই যে চিকেন হয়েছে আর ভাত হয়েছে। আমরা দুজন তো খেতে বসেছিলাম, একটা দাদা ফোন করে বলল যে পার্সেল আছে, তো ওই যে খাবার ছেড়ে এখন যাচ্ছি সেটা নেবার জন্য। চলো কি এসেছে সেটা তোমাদের দেখিয়ে দিই। মিশো থেকে আরিয়ানের জন্য একটা জলের বোতল অর্ডার করেছিলাম। এই জলের বোতলটা আরিয়ানের অনেক দিন আগেই দরকার ছিল। এই যে দেখো জলের বোতলটা কেমন লাগছে জানিও। তো এই যে বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, আসলে শুয়ে না ঘুমিয়ে গিয়েছিলাম। যতই বলি না কেন যে দুপুরে ঘুমোবো না, কিন্তু ওই যে অভ্যাসটা কিন্তু অত সহজে ছাড়া যাবে না। আরিয়ান সোনা ঘুমিয়ে গিয়েছিল, আর সেই সাথে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। আর এখন এই যে বিকেলবেলা এখন ওই 5:45 মতো বাজে, আর এখন একটু রেডি হয়ে নিয়েছি। আরিয়ান সোনার পাপা রেডি হয়ে ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছে। আজকে তো মঙ্গলবার, আরিয়ানের পাপা তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে, তো একটু ঘুরতে যাবো। কুর্তিটা পরে নিয়েছি। এই কুর্তিটা না খুব একটা বেশি পরা হয় না, মাঝে মধ্যে পরা হয়, বেশিরভাগ দিন পরে থাকে।
আসলে কি বলতো, এই কুর্তিটা না এই যে গলা অবধি ঢাকা আছে, আর সেক্ষেত্রে মানে প্রচণ্ড গরম লাগে, তো সেক্ষেত্রে আর পরা হয় না কুর্তিটা খুব একটা বেশি। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই কিন্তু পরে নিলাম। চলো তাহলে স্টেশনে যাই, গিয়ে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। তো এই যে চলে এসেছি আমরা স্টেশনে। সপ্তাহে একটা দিন এরকম বিকেলবেলায় স্টেশনে আসতে পারি আরিয়ানের বাবার সাথে, এটা কিন্তু বেশ ভালো লাগে। যদিও মাঝে মধ্যে সন্ধ্যাবেলায় আসা হয়, কিন্তু এই যে বিকেলবেলায় এসে অনেকক্ষণ থাকা হয়, এটাই ভালো লাগে। এই যে কাকুটার কোলে আরিয়ান এখন চাপলো, এই কাকুটাকে কিন্তু আমরা কোনো দিন দেখিনি। আরিয়ান বা কী করে দেখবে বলো। আরিয়ান ওই যে অচেনা মানুষের কাছেও চলে যায়, একটু ডাকলেই চলে যাবে। কাকুটা ডাকছিল আর ওই যে গিয়ে কোলে উঠে পড়লো। আরিয়ান এই কাকুটাকে দাদা বলে ডাকছিল, আর এই কাকুটা আরিয়ান সোনাকে দাদু ভাই বলে ডাকছিল। আর কাকুটা যাওয়ার সময় বলছে, তোমার ছেলে কিন্তু ভীষণ মিশুকে। প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। স্টেশনে না অনেকগুলো কদম ফুলের গাছ আছে, আর এখন তো ওই যে কদম ফুলেরই সময়, তার জন্য এই যে আরিয়ানের বাবা 2-3টে কদম ফুল পেরে আমাদের দিয়েছে। ওই যে 2টো আরিয়ানের কাছে আছে আর একটা আমার কাছে। এই যে দেখো ফুল নিয়ে কীরকম হাঁটাহাঁটি করছে, ফুল পেয়ে তো সে ভীষণ খুশি। আর এখন আরিয়ান ওই যে ওর বাবার সঙ্গে এই যে কদম ফুলটা দিয়ে বল ছুড়াছুড়ি খেলা করছিল। আর এই যে কদম ফুলটা যখন ওর বাবাকে ছুঁড়ে দিচ্ছিল, সে তো ভীষণই খুশি। আসলে সপ্তাহে একটা দিন যখন আরিয়ান ওর বাবার সঙ্গে এইভাবে ঘুরতে আসে না, তখন ও ভীষণ খুশি হয়, অনেক ভালো লাগে ওর। যদিও এই মঙ্গলবারে আরিয়ানের বাবার ছুটি থাকে না, ওই যে অনেকটা আগে চলে আসে, প্রায় ওই 5টা সাড়ে 5টার দিকে চলে আসে। তো ওই যে তখন আমরা ঘুরতে আসি। স্টেশনে আজকে ঘুগনি বসেনি, তো ঝালমুড়িওয়ালা নেমেছিল, তো ওখান থেকে এই যে ঝালমুড়ি নিয়ে আসলাম। ঝালমুড়ি খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। অনেকক্ষণ স্টেশনে সময় কাটালাম, আর এখন যাচ্ছি বাড়িতে। চলো তবে আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে টাটা।